সালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের আজকের এই ভিডিওতে। আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো আ অ্যাকিউট ইনফ্ল্যামেশন নিয়ে। সো অ্যাকিউট ইনফ্ল্যামেশন। অ্যাকিউট ইনফ্ল্যামেশনের ডেফিনিশনটা কি? অ্যাকিউট ইনফ্ল্যামেশন হচ্ছে এমন একটা ইনফ্ল্যামেশন বা এমন একটা আ রেসপন্স যেটা আ ইনিশিয়াল ইনিশিয়াল এবং হচ্ছে র‍্যাপিড। সো ইনিশিয়াল অ্যান্ড র‍্যাপিড রেসপন্স টু কিসের এগেইনস্ট এ এই রেসপন্সটা হবে? টু ইনফেকশন and tissue damage. সো ইনফেকশন এবং টিস্যু ড্যামেজের এগেনস্টে যে ইনিশিয়াল এবং র্যাপিড রেসপন্স সেটাকে বলছি অ্যাকিউট ইনফ্লামেশন। সো আরেকটু যদি ইনডেপথ আমরা বুঝতে যাই সেক্ষেত্রে অ্যাকিউট ইনফ্লামেশন হচ্ছে একটা ইনফ্লামেশন যেটা র্যাপিড ইন অনসেট র্যাপিড ইন অনসেট এবং যেটা হচ্ছে খুব শর্ট ডিউরেশনে থাকবে, খুব শর্ট ডিউরেশনে লাস্ট করবে, লাইক ফর ফিউ মিনিটস অর ইভেন সেভারাল আওয়ার্স অর ফিউ ডেজ, এইরকম একটা সময়। যে সময়টাতে সে কি হবে, সে দুইটা জিনিস করবে। একটা হচ্ছে এক্সট্রাভেসেশন অফ। সো এই সময় দুইটা ঘটনা হবে, মানে অ্যাকিউট ইনফ্লামেশন ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আমরা দুইটা জিনিস বলবো। একটা হচ্ছে এক্সুডেশন অফ ফ্লুইড, এক্সুডেশন অফ ফ্লুইড, অ্যান্ড সেকেন্ডলি immigration of leukocyte, predominantly neutrophil. So acute inflammation is a inflammation of rapid onset and short duration which is characterized by exudation of fluid and immigration of leukocyte, predominantly neutrophil. সো ইন্টারেস্টিংলি এই সেকেন্ড যে ডেফিনেশনটা আমরা বললাম এটা হচ্ছে যে রবিন্স 8th এডিশনের ডেফিনেশন এবং এটা হচ্ছে রবিন্স 9th এডিশনের ডেফিনেশন। সো আমরা বুঝে গেলাম যে ইনফ্লামেশনটা কি। এখন ইনফ্লামেশনের কম্পোনেন্ট গুলো কি কি? ইনফ্লামেশনের 3টা কম্পোনেন্ট আছে। ইনফ্লামেশনের 3টা মেজর কম্পোনেন্ট আছে। 3টা মেজর কম্পোনেন্টের মধ্যে প্রথমটা 1 নাম্বার কম্পোনেন্টটা হচ্ছে যে অল্টারেশন ইন দ্য ভাস্কুলার ক্যালিভার। তাহলে ভাস্কুলার ক্যালিভার অফ ভেসেলস কি হবে? ভেসেল এটা হচ্ছে যে অল্টার হবে। অল্টার হওয়ার কারণে আলটিমেটলি দ্যাট লিডস টু ইনক্রিজ ব্লাড ফ্লো, ইনক্রিজ ব্লাড ফ্লো। নাম্বার 2 হচ্ছে, তাহলে প্রথমে ফ্লো বেড়ে গেল, হ্যাঁ, দেন স্ট্রাকচারাল চেঞ্জ হবে, দেন স্ট্রাকচারাল চেঞ্জ হবে। এই স্ট্রাকচারাল চেঞ্জের জন্য কি হবে? স্ট্রাকচারাল চেঞ্জের কারণে আমাদের প্লাজমা প্রোটিন এবং লিউকোসাইট সার্কুলেশনটা লিভ করবে। Plasma protein and leukocyte leaves the circulation and thirdly, এখানে থার্ড যে পয়েন্টটা হবে বা থার্ড যে কম্পোনেন্টটা সেটা হচ্ছে ইমিগ্রেশন অফ লিউকোসাইট ফ্রম দ্য মাইক্রো সার্কুলেশন and their accumulation in the focus of injury and their activation to eliminate the offending substance. সো এই 3 নাম্বার পয়েন্টের মধ্যে 3টা কথা বলছে। প্রথমে হচ্ছে যে লিউকোসাইটগুলো লিউকোসাইটগুলো কি করবে? ইমিগ্রেশন হবে, ইমিগ্রেশন করবে ফ্রম দ্য মাইক্রো সার্কুলেশন,
মাইক্রো সার্কুলেশন। ওকে, মাইক্রো সার্কুলেশন থেকে লিভ করলো। দেন তারপর কি করবে, অ্যাকুমুলেট ইন দ্য ফোকাস অফ ইনজুরি, অ্যান্ড দেন সেখানে তারা গিয়ে অ্যাক্টিভেশন হবে। অ্যাক্টিভেশন টু eliminate the offending agent। ওকে, এবার পুরো জিনিসটা একটা সামারি করি। এটা একটা স্কিনের বাইরের লেয়ার, অ্যান্ড ডেফিনেটলি এটা ইনফ্লামেশন আমরা শুরুতেই পড়েছি। ইনফ্লামেশন হচ্ছে যে ভাস্কুলারাইজড টিস্যুর একটা রেসপন্স। সো এটা হচ্ছে যে সেই ভাস্কুলারাইজড টিস্যু স্কিন, যেটার এটা একটা ভ্যাসেল। প্রথমে আমরা বলছি যে এখানে ভাস্কুলার ক্যালিভারের একটা চেঞ্জ হবে। সো তার মানে ভাস্কুলার ক্যালিভারটা এখানে বেড়ে যাবে। ভাস্কুলার ক্যালিভার যখন বেড়ে গেল, তারপরে এখান দিয়ে কি হবে, ফ্লোটা ইনক্রিজ হবে, ইনক্রিজ ফ্লো। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রাকচারাল চেঞ্জ হবে, স্ট্রাকচারাল চেঞ্জ ইন দ্য মাইক্রোভাস্কুলেচার। স্ট্রাকচারাল চেঞ্জ হওয়ার জন্য আলটিমেটলি এখান থেকে কে বের হয়ে যাচ্ছে, এখান থেকে বের হয়ে যাচ্ছে প্লাজমা প্রোটিন বের হয়ে যাচ্ছে, আর হচ্ছে যে ডাব্লিউবিসি বা লিউকোসাইট বের হয়ে যাচ্ছে। ওকে, সো লিউকোসাইট হচ্ছে এখানে বের হয়ে গেল। ফর এক্সাম্পল এটা লিউকোসাইট, এটা ব্লাড ভেসেল থেকে এভাবে করে বের হয়ে আসলো। দেন থার্ডলি এই লিউকোসাইটগুলো হচ্ছে মাইক্রো সার্কুলেশন থেকে পুরোপুরি লিভ করবে। মাইক্রো সার্কুলেশন থেকে পুরোপুরি লিভ করলো। লিভ করার পরে এই লিউকোসাইটটা কি হবে, এই লিউকোসাইটটা হচ্ছে অ্যাকুমুলেট করবে কোথায়, টু দ্য ফোকাস অফ ইনজুরি। যে জায়গায় হচ্ছে ইনজুরিটা হচ্ছে সেই জায়গায় যাবে। যাওয়ার পরে সেটা হচ্ছে যে অ্যাক্টিভেট হবে। অ্যাক্টিভেট হওয়ার পরে সেখানে কি করবে, সেখানে হচ্ছে যে সে এনগালফ করবে বা কিলিং করবে, ডিগ্রেডেশন করবে কাকে, যে অফেন্ডিং এজেন্টটা আছে সেটাকে। সো এই তিনটা হচ্ছে আমাদের এটা 1 নাম্বার কথা, যে ক্যালিবার বাড়ার কারণে ফ্লো বাড়লো। 2 নাম্বার কম্পোনেন্ট হচ্ছে ডাব্লিউবিসি এবং প্লাজমা প্রোটিন সার্কুলেশনকে লিভ করলো। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে একদম সাইট অফ ফোকাস অফ ইনজুরিতে গিয়ে ডাব্লিউবিসি গুলো ইলিমিনেট করলো অফেন্ডিং এজেন্টটাকে। ওকে, সো এখন আমরা দেখব যে এই অ্যাকিউট ইনফ্লামেশনের কিছু কার্ডিনাল সাইন আছে। সো কার্ডিনাল সাইনগুলো কি কি? কার্ডিনাল সাইন, কার্ডিনাল সাইন আছে 5টা। সো 1 নাম্বার কার্ডিনাল সাইনের নাম আমরা বলছি, সেটা হচ্ছে রুবর। রুবর মানে রেডনেস। ওকে, আমরা দেখছি যে এখানে কি হচ্ছে, ফ্লো বাড়ছে। কোনো একটা জায়গায় যখন ব্লাডের ফ্লো বেড়ে যায় তখন ওই জায়গাটা কি হয়, লাল হয়ে যায়, রেড হয়ে যায়। সো এটাই হচ্ছে 1 নম্বর পয়েন্ট, রুবর। 2 নম্বর পয়েন্ট হচ্ছে টিউমর। টিউমর টিউমর বা আমরা যদি বলি যে এখানে ফুলে যাচ্ছে, হ্যাঁ, ফুলে যাওয়া বা বলা যায় যে ইডিমা হচ্ছে এখানে। কেন হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে স্ট্রাকচারাল চেঞ্জ হওয়ার কারণে এই গ্যাপগুলো দিয়ে কি বের হয়ে যাচ্ছে, এই গ্যাপগুলো দিয়ে ফ্লুইড বের হয়ে যাচ্ছে। ফ্লুইড বের হয়ে আমাদের যে অর্গানের ইন্টারস্টিশিয়াল স্পেসে জমা হচ্ছে এবং সেখানে সেটা ফুলে উঠছে বা ইডিমা হচ্ছে, সেখানে টিউমার হচ্ছে। সো থার্ডলি আমরা বলছি ক্যালোর। ক্যালোর মানে হচ্ছে গরম হয়ে যাওয়া। গরম হয়ে যাওয়া গরম হয়ে যাওয়া মানে কি, গরম হয়ে যাওয়া মানে হচ্ছে যে ইনক্রিজ হিট বেড়ে গেল। ওকে, সো এটা কেন হচ্ছে, এই যে ফ্লোটা যে কারণে বাড়ছে, ফ্লোটা বেড়ে যাওয়ার কারণে এখানে হচ্ছে টেম্পারেচারও বাড়ছে।
আমরা জানি যে ব্লাড সার্কুলেশন আমাদের বডির টেম্পারেচার মেইনটেইন করে। সো যখন ফ্লো বেড়ে যাবে তখন ডেফিনিটলি সেখানে টেম্পারেচার বেড়ে যাবে। দেন 4th পয়েন্ট হচ্ছে এখানে আ ডলর হবে। ডলর। ডলর মানে হচ্ছে পেইন। সো পেইন কেন হচ্ছে? পেইন হচ্ছে এখানে যে ফ্রি নার্ভ এন্ডিং গুলো থাকে, ফ্রি নার্ভ এন্ডিং এর মধ্যে এসে অ্যাকশন করে হচ্ছে যে প্রোস্টাগ্ল্যান্ডিন এবং হচ্ছে ব্র্যাডিকাইনিন। ব্র্যাডিকাইনিন এগুলো হচ্ছে এটার উপর অ্যাকশন করে কি করে? এখানে আ পেইন করে। সো এই ২ টা হচ্ছে আমাদের পেইন মেডিয়েটর। প্রোস্টাগ্ল্যান্ডিন এবং ব্র্যাডিকাইনিন। সো লাস্টলি ৫ নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে যে ফাংশিওলিসা। ফাংশিওলিসা মানে হচ্ছে লস অফ ফাংশন। লস অফ ফাংশন। সো লস অফ ফাংশন কেন হচ্ছে? ডিউ টু লোকাল পেইন লোকাল পেইন এবং টিস্যু ড্যামেজ। এর কারণে কি হচ্ছে? এখানে ফাংশনালিসা হচ্ছে বা লস অফ ফাংশন হচ্ছে। সো একটা কুইক রিক্যাপ। ১ম এ আমরা পড়লাম যে অ্যাকিউট ইনফ্লামেশনের ডেফিনিশন। এটা হচ্ছে একটা ইনিশিয়াল এবং র‍্যাপিড রেসপন্স টু ইনফেকশন অ্যান্ড টিস্যু ড্যামেজ, যেখানে আমরা দেখতে পাই এক্সুডেশন অফ ফ্লুইড হবে এবং ইমিগ্রেশন অফ লিউকোসাইট হবে। প্রিডমিনেন্টলি হচ্ছে নিউট্রোফিল। অ্যান্ড আমরা কম্পোনেন্ট পড়ি যে এখানে ৩ টা কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে ভেসেলের ক্যালিভারটা অল্টার হবে যার জন্য ব্লাড ফ্লো বেড়ে যাবে। দেন স্ট্রাকচারাল চেঞ্জ হবে যেটার জন্য প্লাজমা প্রোটিন এবং লিউকোসাইট সার্কুলেশনকে লিভ করে এক্সট্রাসেলুলার ফ্লুইডে এসে জমা হবে। দেন থার্ডলি এই লিউকোসাইটটা ইমিগ্রেট করে ভেসেল থেকে বের হবে। ভেসেল থেকে বের হয়ে সাইট অফ অ্যাকশনে যাবে। সাইট অফ অ্যাকশনে গিয়ে সেটা অ্যাক্টিভেটেড হয়ে অফেন্ডিং এজেন্টটাকে ইলিমিনেট করবে। দেন লাস্ট যে টপিকটা আমরা পড়ছি সেটা কার্ডিনাল সাইন্স অফ ইনফ্লামেশন বা অ্যাকিউট ইনফ্লামেশনের কার্ডিনাল সাইন যে ৫ টা সেটা হচ্ছে রুবর, টিউমর, ক্যালোর, ডলর এবং ফাংশিওলেসা। থ্যাংক ইউ অল। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন এবং শেয়ার করুন এবং অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।